আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার করতে যাচ্ছি। রয়েছে Vivo Y02 এবং রয়েছে Realme C30। দুটি স্মার্টফোনের কম্পেয়ার ভিডিওর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন, সো আমি এই রিকোয়েস্টটি ফুলফিল করছি। এবং হ্যাঁ, আমার একটি রিকোয়েস্ট রয়েছে, যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করতে অন্তত ভুলবেন না, এবং নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে, কোন স্মার্টফোনটি এই মুহূর্তে পারচেস করা বেটার অপশন হবে, সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দিব। এবং হ্যাঁ, দুটি স্মার্টফোনের যে প্রাইস সেটা কিন্তু ৯,৯৯৯ টাকা, এবং দুটি স্মার্টফোন থেকেই আমরা পাচ্ছি 2GB র্যাম 32GB রম। সো কথা আর বাড়াবো না, আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে যদি এই দুটি স্মার্টফোন আপনারা পারচেস করেন, সেই ক্ষেত্রে পেয়ে যাবেন 300 টাকার মূল্য ছাড়। সো অবশ্যই যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারবেন, এবং তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিউয়ার্স, এখন আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এই দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ট এবং পলিকার্বনেটের তৈরি স্মার্টফোন, এবং দুটি স্মার্টফোনের যে আউটলুক দুটি বেশ সুন্দর লাগছে। তবে Realme C30তে আমরা একটি ভার্টিক্যাল স্টেপ দেখতে পাচ্ছি, যে আপনি হাত দিয়ে ধরলেই ফিল করতে পারবেন, এবং অপর দিকে Y02তে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্ল্যাট প্যানেল ডিজাইন, যা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং দেখতেও কিন্তু অসাধারণ। যদি আমরা দুটি স্মার্টফোনের পোর্টস অ্যান্ড বাটনের দিকে তাকাই, রাইট প্যানেলে পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম লকার, লেফট প্যানেলে পেয়ে যাচ্ছি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, এবং দুটি স্মার্টফোনের নিচের দিকে 3.5mm ইয়ারফোন পোর্ট, টাইপ বি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, এবং দুটি স্মার্টফোনেই সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ইউজ করা হয়েছে। যদি আমরা এই দুটি স্মার্টফোনের স্পিকারের কোয়ালিটির কথা বলি, সেই ক্ষেত্রে Vivo Y02 এর তুলনায় কিছুটা বেটার আমি পেয়েছি Realme C30 স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি। কিছুটা লাউড ছিল এবং বেসটাও কিছুটা বেশি বলেই মনে হয়েছে। এবং এই দুটি স্মার্টফোনের আউটলুকের দিক থেকে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেশি ভালো লেগেছে, চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। তবে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আমি অনেকের কাছে এই দুটি স্মার্টফোন দিয়েছি, সবাই ম্যাক্সিমামলি আউটলুকের দিক থেকে এই Vivo Y02টা চুজ করেছে। সো আপনার কমেন্টসটি অবশ্যই জানাবেন। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার ফলে দুটি স্মার্টফোনের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, সেখানে কিন্তু কোনো প্রকার ডিফারেন্স পাবেন না। এবং দুটি স্মার্টফোনেই 400 নিটসে পিক ব্রাইটনেস রয়েছে, যার ফলে ইনডোরে দুটি স্মার্টফোন ইউজ করতে তেমন কোনো সমস্যা হবে না। তবে আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করবেন দুটি স্মার্টফোনেই। এবং দুটি স্মার্টফোনেই 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনে যে ডিসপ্লে আমরা পাচ্ছি, সেখানে কিন্তু কোনো প্রকার ডিফারেন্স নেই। ভিউয়ার্স, আমরা কিন্তু এই দুটি স্মার্টফোনে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাইনি, মানে দেওয়া হয়নি। তবে দুটি স্মার্টফোনেই আই ফেস আনলক দেওয়া হয়েছে, যার ফলে দুটি স্মার্টফোন থেকে আপনি এই সুবিধাটা পাচ্ছেন। আপনার চোখ যদি বন্ধ থাকে, সেই ক্ষেত্রে এই দুটি স্মার্টফোন কিন্তু কোনোভাবেই আনলক করবে না। চোখটি খোলার সাথে সাথেই দুটি স্মার্টফোনই আনলক হয়ে যাচ্ছিল, এবং দুটি স্মার্টফোন থেকে খুবই ফাস্ট রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। ভিউয়ার্স, আমরা এই দুটি স্মার্টফোনের দর্শনদারি দেখেছি, দুটি বেশ চমৎকার। এখন আমরা দুটি স্মার্টফোনের গুণটা একটু বিচার করব। হ্যাঁ, দুটি স্মার্টফোনের মধ্যে কি কি স্পেসিফিকেশন আমাদেরকে প্রোভাইড করছে, দেন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো, এবং অ্যাপ ডাউনলোড করে দেখাবো এই মুহূর্তে দুটি স্মার্টফোন থেকে কোন স্মার্টফোনটি বেটার রেজাল্ট করছে। এবং হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জেকে টেক বিডি ইউটিউব চ্যানেলের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো অবশ্যই এই বিষয়গুলো ডান করে দিবেন।
ভিউয়ার্স, আপনারা এই দুটি স্মার্টফোনের টেস্ট দেখেছেন, স্পেসিফিকেশন দেখেছেন। দুটি স্মার্টফোনই আমরা 2GB র্যাম পাচ্ছি। এই প্রাইস পয়েন্টে 3GB হলে আরও বেটার হতো, যাই হোক যেহেতু পাচ্ছি না। তবে প্রসেসরের ক্ষেত্রে এগিয়ে থাকবে কিন্তু Realme C30-তে দেওয়া হয়েছে ইউনি অ্যাসোসিয়েট টাইগার T6112 প্রসেসরটি। হ্যাঁ, এটা হিলিও P22 থেকে বেটার রেজাল্ট করবে এবং স্মার্টফোনটিতে আপনারা যারা এন্ট্রি লেভেল বাজেটের গেমার রয়েছেন, মানে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকেন তার পাশাপাশি মাঝে শখের বসে গেম খেলতে চান, তাদের জন্য এই স্মার্টফোনটি বেটার পারফর্ম করতে পারবে। এই স্মার্টফোনটির মধ্যে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। তবে লং টাইম খেলার পরে কিছু ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে যারা গেমিং এক্সপিরিয়েন্স বিবেচনা করতে চান সেই ক্ষেত্রে এগিয়ে থাকবে Realme C30 এবং দুটি স্মার্টফোনেই রয়েছে আলাদা আলাদা ইউআই। ফান্টাসওয়েস ইউজ করছে ভিভো এবং Realme ইউআই প্রোভাইড করছে Realme। সো দুটি স্মার্টফোনের ইউআই দিক থেকে আমার কাছে স্লাইডলি কিছুটা বেটার মনে হয়েছে Realme ইউআইটা। এটা রেসপন্স আমি বেশ ফাস্ট দেখতে পেয়েছি এবং স্মার্টফোনটি স্ক্রল করে ইউজ করে দেখেছি, তেমন কোনো স্টাটারিং ল্যাগ আমি এই স্মার্টফোনটিতে পাইনি। তবে সেটা 5 থেকে 6টি অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের রিয়ার প্যানেলে সিঙ্গেল রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে। Y02-তে আমরা মেন ক্যামেরা পাচ্ছি 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। Realme C30-তে রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। যদি আমরা এই দুটি স্মার্টফোনের ক্যামেরা ইউআইয়ের কথা বলি, সেই ক্ষেত্রে Vivo Y02-তে আপনারা ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুই দিকেই বোকে ফটো ক্যাপচার করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে পিকচার কিন্তু তুলতে পারবেন। বাট Realme C30-তে আপনি শুধুমাত্র রিয়ার ক্যামেরাতেই এই ফিচারটি পাচ্ছেন, বাট ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন না। দুটি স্মার্টফোনে বেশ কিছু ছবি আমরা তুলেছি, সো আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, অবশ্যই দেখবেন। তবে দুটি স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, তবে ডিটেল কোয়ালিটি, লো লাইটে আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে Realme C30 স্মার্টফোনটির। অবশ্যই ছবিগুলো দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কোন স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট বেশি ভালো লেগেছে। ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুটি স্মার্টফোনের বক্সে আপনারা পাচ্ছেন 10 ওয়াটের চার্জার, যা দিয়ে দুটি স্মার্টফোন চার্জ করতে অলমোস্ট 2.5 ঘন্টা প্লাস সময় লেগে যাবে। এবং দুটি স্মার্টফোনের যে ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি সেখানেও তেমন কোনো ডিফারেন্স পাইনি। দুটি স্মার্টফোনে অনায়াসে যারা নর্মাল ইউজার রয়েছেন 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। হেভি ইউজ করলে দিন শেষে আবার চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। সো ভিউয়ার্স, ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনে তেমন কোনো সমস্যা ইনশাল্লাহ পাবেন না। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোন আপনারা পেয়ে যাচ্ছেন 9999 টাকায় এবং অনেকেই আছেন যারা দুটি স্মার্টফোনই আউটলুকের দিক থেকে বিবেচনা করবেন বা যারা আউটলুকের উপর বিবেচনা করেই স্মার্টফোন পারচেস করেন, তাদের উদ্দেশ্যে বলছি তারা যেই স্মার্টফোনটি বেশি ভালো লাগে সেটাই পারচেস করতে পারেন। তবে যারা পারফরমেন্স নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটু ক্যামেরাটা বেটার চান, স্মার্টফোনের প্রসেসর যেন ভালো হয়, এই সকল দিক বিবেচনা করেন, তাদের উদ্দেশ্যে থাকবে Realme C30। এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি, স্মার্টফোনটির প্রসেসরের ক্ষেত্রে কিছুটা হলেও Vivo Y02-র তুলনায় বেটার ছিল। সো এই বিষয়টি অবশ্যই মাথা রাখবেন। দুটি স্মার্টফোনের যে ডিফারেন্স ছিল সেটা 19-20 বলা যায়। সো আপনাকে চুজ করতে হবে যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে পুরো বিষয়টি সম্পর্কে একটি বেসিক ধারণা আপনি পেয়ে যান, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। কথা আর বাড়াবো না, বিদায় নিচ্ছি। জাকারিয়া স্যার পার্থ।